গুলো হো হো হা হা হি হি করে হেসে উঠল। এতে আবার এত হাসির কি আছে? আমার মাথাটা গরম হয়ে গেল। রাত বিরেতে ঘুম চোখে যদি কেউ এরকম ব্যঙ্গ বিদ্রুপ করে তাহলে কেমন লাগে? এতক্ষণ অন্ধকারের মধ্যেই কথাগুলো হচ্ছিল। ভাবলাম দেশলাইটাকে একবার জেলেই দেখি। প্রথমবারের চেষ্টায় জ্বলল না। দেশলাইটাকে পুনরায় জ্বালাবার চেষ্টা করতেই 3বারের বার জ্বলে উঠল। দেশলাই ধরাতেই পাশের লোকটা বলে উঠল, ও মশাই, আলো নেভান বলছি। তারপর যা দেখলাম, আমার সারা শরীরের লোম দাঁড়িয়ে গেল। আমার আমার পাশে বসে থাকা লোকটি আস্তে আস্তে একটা কঙ্কালে পরিণত হতে থাকলো। বলেছিলাম মশাই, আলো জ্বালাবেন না। কারা কারা আপনারা? আমরা কারা সে তো মনে নেই। সেই কবে ট্রেনে উঠেছি, হঠাৎ ট্রেনটা অ্যাক্সিডেন্ট করলো, তারপর থেকে আমরা ট্রেনেই রয়ে গেলাম। তারপর দেশলাই কাঠিটা নিভে যেতেই মনে হলো কারা জানি আমার মাথায় বাড়ি মারছে। দুম দাম করে কি জানি আমার মাথার উপর পড়তে লাগলো। তারপর হঠাৎ ঘুমটা ভেঙে গেল। জানলা দিয়ে আসা ঠান্ডা হাওয়ায় কখন যে ঘুমিয়ে পড়েছি খেয়ালই নেই। ওপরের বাংকারে কিছু মালপত্র ট্রেনের ঝাঁকুনিতে আমার মাথায় এসে পড়ায় ঘুমটা ভেঙে গেছে। উঠে দেখি একজন লোক আমায় বলছে, ও মশাই, মশাই উঠুন বলছি। ও মশাই উঠুন। বাবা কি ঘুম রে বাবা, কখন থেকে ডাকছি কোনো সাড়াই নেই। আরে মশাই উপর থেকে মাল পড়ছে, একটু সরে বসুন। আমি আগেই বলেছিলাম গিয়া যা দিচ্ছে বেটা সব ঢপের চপ। চ আজকে অনেক রাত হয়েছে, বাইরে দেখ বৃষ্টিটাও কমে এসছে। কালকে আবার দেখা হবে।